আকারে করতে পারি যে ওইটা প্রত্যয় আকার হবে এবং বিনোদন আকারে হবে। ঢাকা শেকড়ের সার্বিক আয়োজনে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার প্লাস্টিক দূষণ থেকে পাহাড়ের পরিবেশ সুরক্ষা শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নিজের আঙিনার পাশাপাশি আমাদের চারপাশটা পরিষ্কার। বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ওয়াচ ঢাকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ ডাক্তার মেহেদি মাসুদ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ঢাকা শেকড়ের ট্রাস্টি হাজি মোতালেব মাশরাকি। জেলা প্রশাসক শামীম আরা তার বক্তব্যে বলেন, তার প্রশাসন পর্যটকদের স্পটগুলিতে নিরাপদ পানীয় জলের সরবরাহ এবং পৌরসভা কর্তৃপক্ষকে পর্যটকদের বর্জ্য ডাম্পের জন্য আকর্ষণীয় ডাস্টবিন সরবরাহের আশ্বাস দেন। সেমিনারে বক্তারা পর্যটক, পরিবেশগত কর্মী এবং স্থানীয় স্বাগতিকদের সহযোগিতা তালিকাভুক্ত করে পার্বত্য জেলায় প্লাস্টিক দূষণ রোধে সহায়তা করার আহ্বান জানান। সেমিনার শেষে ঢাকা শেকড়ের পক্ষ থেকে জেলা প্রশাসনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে জেলা প্রশাসনের অফিসের সামনে ঢাকা শেকড়ের পক্ষ থেকে একটি গাছ প্লান্টেশন করা হয়। যেহেতু এটা একটা পর্যটক এরিয়া, এখানে অনেক মানুষ আসে। আমরা বিদেশে গেলে কিন্তু আমরা অনেক ভদ্র হয়ে যাই, আমরা একটা ময়লাও ফেলি না। তখন কিন্তু আমাদের সচেতনতা প্রোগ্রামও করা লাগে না, বিদেশিরা আমাদেরকে নিয়ে কোনো সেমিনারও আয়োজন করে না। আমরা সব উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে আমরা আমাদের ময়লাগুলো আমাদের নিজেদের ব্যাগেই ক্যারি করি। কিন্তু ওখান থেকে যখন ফিরে আসি কেউ আমরা এটা অনুসরণ করছি না যে তা না, অনেকেই করছি সচেতন যারা আমরা অনুসরণ করি, কিন্তু ম্যাক্সিমামই আমরা ভুলে যাই বা আমাদের লোকগুলোকে আমরা ওই সচেতনতায় আনতে পারি না। বাংলাদেশে মনে হয় খুব কম গ্রামই আছে বা কম পাড়াই আছে যেখানে একজন বিদেশে যায়নি, তাই না? তো তাদের মাধ্যমেও কিন্তু আমরা পরিবারগুলোকে সচেতন করতে পারি যে ময়লা ফেলা যাবে না বা নিজের আঙিনার পাশাপাশি আমাদের চারপাশটা পরিষ্কার। এরকম কিছু সেমিনার আয়োজন, গণসচেতনতা তৈরি, কিছু আইন প্রয়োগ, হয়তো এই সব কিছুর মাধ্যমে একদিন হয়তো চিত্রটা পাল্টাবে। তো আমাদের বান্দরবানে আমাদের এখানে স্বেচ্ছাসেবী অনেকের কথা শুনলাম আমরা, যে তারাও কিন্তু অনেক উদ্যোগ নিয়ে দেখেছে যে হ্যাঁ, একটা বছর বিগত বছরে যেই পরিমাণ ময়লা তারা পরিষ্কার করেছিল, পরবর্তী যখন অভিযান চালালো 1 বছর পরে ময়লার পরিমাণটা কমে আসছে। তার মানে কি এটা একটা পজিটিভ সাইন এবং এটা আসলেই কাজ করছে। সো আমরা বোধহয় হতাশ না হয়ে আমরা এই চেষ্টাটা করতে থাকবো। এগুলা কিন্তু অনেক পরিষ্কার থাকে। আমরা আমাদের যে নিয়ন্ত্রিত যে পর্যটন স্পটগুলো সেখানে কিন্তু আমরা নিয়মিত পরিষ্কারের চেষ্টা করি।